আসসালামু আলাইকুম। এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে একটা বাটির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি হাত দিয়ে চটকে তেঁতুলের বিচিগুলো আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর হচ্ছে আমি তেঁতুলের টকগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ফুচকা হচ্ছে অনেক রকমভাবে বানানো যায়, যার যেভাবে ইচ্ছা। তবে আমি যেভাবে বানাই সেটাই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি এখন তেঁতুলের টকগুলোকে ছেঁকে নিচ্ছি। একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে এটার থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। আমার তেঁতুলের কাঠগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, যেহেতু তেঁতুলের টকটা একটু ঘন ছিল তাই এটাকে আমি একটু লিকুইড করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 2 চা চামচ পরিমাণ হচ্ছে চাট মশলা, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ হচ্ছে বিট লবণ, আর হচ্ছে লবণ। এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা হচ্ছে টেস্টের উপরে। আর সামান্য একটু লেবু দিয়ে দিলাম। এই তো এখন আমি সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব। এখন হচ্ছে এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, এরপর হচ্ছে লবণ, আর হচ্ছে চাট মশলা, আর হচ্ছে বিট লবণ। এগুলো হচ্ছে আপনাদের টেস্টের উপর নির্ভর, যার যেমন খেতে ইচ্ছে করে তেমনই নেবেন। এখন সবগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে মেখে নিব, যাতে সবগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। মেখে নেওয়া হয়ে গেলে আমি এগুলোর উপরে কিছুটা লেবু চিপে হচ্ছে দিয়ে দিব। লেবুটা দিয়ে আমি আবারও হচ্ছে এটাকে মিক্সড করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এই তো এখন আমি এখানে বাজারে যে প্যাকেটের ফুচকাগুলো পাওয়া যায় সেগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি আলুর পুর দিয়ে দিয়েছি, উপরে শসা দিয়েছি, এর উপরেও হচ্ছে সেদ্ধ করে গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। এই তো আমার ফুচকাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি টক দিয়ে এগুলো পরিবেশন করে নেব। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা বাসায় কে কীভাবে ফুচকা রেডি করেন সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।